হ্যালো সবাইকে, সিএসএস মার্শালিং সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিএসএস হাইট এবং উইডথ নিয়ে। চলেন শুরু করা যাক। তো এটার জন্য অলরেডি আমি কোড প্যানে আসি। এরপরে আমরা এখানে প্রথমে এইচটিএমএলটা লিখে নিই। আমরা প্রথমে ধরুন হচ্ছে একটা সেকশন ট্যাগ নিলাম, সেকশন। আমরা সেকশন ট্যাগটাকে একটু ক্লোজ করি। এরপর এটার ভিতরে হচ্ছে আমরা একটা ডিপ ট্যাগ নিব। ধরুন হচ্ছে লিখলাম হচ্ছে ডিপ, এটাকে ক্লোজ করি, দেন ওকে। তো এটার ভিতরে আমি লিখলাম হচ্ছে বর্ণমালা একাডেমি, বর্ণমালা একাডেমি। ওকে, আচ্ছা। তো আমার হচ্ছে এইচটিএমএল লেখা শেষ, এখন আমি সিএসএস লিখব। তো এখন আমি এই যে প্রথম যেই সেকশনটা আছে, এই সেকশনটাকে আমি প্রথমে ধরবো, সেকশন ধরলাম। দেন এইখানে হচ্ছে আমরা কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরুন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেন এখানে কালার হাইপেন, দেন হচ্ছে একটা সেমিকোলন ক্লোন। এরপরে হচ্ছে আমরা এখানে আমাদের যেই কালারটা আছে, ধরুন হচ্ছে আমরা এখানে পার্পল দিলাম। ওকে, সো এখানে আমরা এই কালারটা দেখতে পাবো। এখন বাই ডিফল্ট অবস্থায় এখানে একটা অটো উইথ দেওয়া আছে, বাট হচ্ছে আমরা এখানে একটা স্পেসিফাই উইথ দিতে চাই। এই যে আমাদের সেকশনটা আছে এইটা অলমোস্ট প্রায় ফুল আছে। আমরা এখান থেকে আমরা কিন্তু ইউনিভার্সাল সিলেক্টর সম্পর্কে জানি। আমরা যদি হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে জাস্ট এটাকে একটু, যেমন হচ্ছে আমার এক্সট্রা একটা মার্ক নিয়ে, দেন হচ্ছে এখানে কার্লি ব্রেসেস, দেন হচ্ছে আমাদের মার্জিন 0 করে দিলে ডিফল্ট যেই প্যাডিংটা আছে, মার্জিনটা আছে, এটা কিন্তু উঠে যাবে এখান থেকে। ওকে, আচ্ছা। এরপরে আমরা এখান থেকে কী করবো, আমাদের যেই ডিফল্ট মার্জিনটা কিন্তু উঠে গেলো এখানে আমাদের এই জায়গা থেকে। এখন আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, এখন আমরা এটাকে একটা যেমন উইথ দিই, যেমন হচ্ছে উইথ দিলাম। উইথ আমরা দিলাম কত, ধরুন হচ্ছে দিলাম 500 পিক্সেল, 500 পিক্সেল। তাহলে কী হবে, এই যে আমার যে পার্পল কালারের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা হচ্ছে আমার কী হলো, 500 পিক্সেল হইলো এটার উইথ। হ্যাঁ, এটা প্রশস্ততা হইলো 500 পিক্সেল। আচ্ছা, এরপর আমি এটাকে হাইট দিলাম, ধরুন হচ্ছে আমি এটাকে হাইট দিলাম হচ্ছে 500 পিক্সেল। ধরুন একটা স্কোয়ার বক্স আমরা বানাইতে চাই, সো হচ্ছে 500 পিক্সেল হাইটের একটা স্কোয়ার বক্স এখানে তৈরি হইলো। সেম আমি চাইলে এই যে আমার যে পরবর্তী যে ডিপটা আছে, এই ডিপটাকে আমি চাইলে কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। দেন হচ্ছে আমরা এখানে দিতে পারি হচ্ছে রেড ব্ল্যাক, এখানে একটা ব্ল্যাক দিলাম। অ্যান্ড হচ্ছে যেহেতু আমরা টেক্সট কালার এখনও দেখিনি, সো আমি এটাকে ব্ল্যাক না দিয়ে হচ্ছে এখানে আমরা হোয়াইট গ্রিন ইউজ করলাম। হ্যাঁ, সো এখানে আমরা একটা গ্রিন দিলাম। এরপরে আমরা হচ্ছে এইখানে আমরা কী করবো, এটাকে উইথ দিব। ধরুন হচ্ছে এটাকে আমি উইথ দিলাম হচ্ছে, এখানে আমার 500 পিক্সেল আছে, তো আমরা এখানে দিলাম হচ্ছে 250 পিক্সেল, এটার উইথ, স্যার এটা হাফ হয়ে যাবে। এরপরে এটা হাইট দিলাম হচ্ছে ধরেন আমরা 250 পিক্সেল, তখন এটা হাফ হাফ হবে, এখান থেকে এটা হাফ হাফ হইলো। আচ্ছা, তো এইখানে আমরা এখানে পিক্সেল ভ্যালু ইউজ করছি, এইটা একটা পিক্সেল ভ্যালু এখানে আছে। সো আমরা এখান থেকে চাইলে অন্যান্য ভ্যালুগুলো ইউজ করতে পারি, যেমন হচ্ছে আমরা এখান থেকে উইথটাকে এইভাবে 500 পিক্সেল না বলে আমরা হচ্ছে VW বলতে পারি, ভিউ পোর্ট উইথ কতটুকু হবে। যেমন ধরেন আমরা এখান থেকে ভিউ পোর্ট উইথ আমরা এখানে 50 দিলে একটা 50% এখানে হাফ দেখা যাবে স্ক্রিনে। সো হচ্ছে আমরা এখানে VW যদি দেই, তাহলে কী হবে, এটার হাফ দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, যদি আমি হচ্ছে 60 VW দেই, তার মানে হচ্ছে এই পর্যন্ত দেখা যাচ্ছে, এবং 100 দিলে পুরোটা ফুল উইথ হবে। আচ্ছা, সেম হাইটের ক্ষেত্রে আমাদের দিতে হবে BH, সেটা হচ্ছে ভিউ পোর্ট হাইট। হ্যাঁ, সো এখান থেকে আমি ধরেন হচ্ছে দিতে চাই 50% VH। ওকে, 50% BH। সেম অ্যাজ এখানেও আমরা দিতে পারি হচ্ছে ধরেন এইখানে ধরেন হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে কত, উইথ দিতে পারি হচ্ছে 25 BH। এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে হাইট হচ্ছে 50 VH। এখানে আমি BH দিয়ে ফেলছি, দিতে হবে VW। হ্যাঁ, সো হচ্ছে আমার হচ্ছে VW, এটা হচ্ছে আমার হচ্ছে 25 VW। আর হচ্ছে আমার এইখানে আছে হচ্ছে হাইট আছে হচ্ছে 50, দুটা সেম আছে। সো আমি একটু কমাই দিই 40, তাহলে এখান থেকে একটু কম থাকবে। আচ্ছা, এখানে গেল। এরপর আমরা আরেকটা ইউনিট ইউজ করতে পারি, যেমন হচ্ছে পার্সেন্টেজ। সো এখান থেকে আমরা এই যে উইথ হাইট, এখান থেকে আমরা যদি পার্সেন্টেজ দেই, সো ধরেন হচ্ছে এইখান থেকে আমরা দিলাম হচ্ছে 60 ও 70%, আমরা এখান থেকে দিলাম হচ্ছে 70%। সো আমি এখান থেকে দিলাম 70%, তার মানে এই 70% পুরো 100% আছে, এখান থেকে 70% জায়গা এখান থেকে নিছে। আচ্ছা, কিন্তু এই যে আমার যে হাইটটা আছে, এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেইখানে হচ্ছে আমরা এইখানে যদি এই যে আমরা 50 VS যে মানটা আছে, এটা যদি আমরা না দিই, আমরা এখানে যদি দিতাম যে ধরেন হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে 70%। হ্যাঁ,
তাহলে এইখানে ধরুন হচ্ছে আমি এখান থেকে দিলাম হচ্ছে 70% না দিয়ে ধরুন হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে 50%। ওকে, এখন দেখেন, এখন 50%-এ আসলে আপনি এইখানে কোন ধরনের কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না, হ্যাঁ। অথবা আপনি যদি এখানে 100% দেন তাহলে এখানে কোন ধরনের কোনো চেঞ্জ আসতেছে না। পসিবল এখানে কী হওয়ার কথা ছিল, 100 BS দিলে কিন্তু এটা পুরোটা হয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ। অথবা ধরেন মনে করেন আমি যদি হচ্ছে এখানে 80 BS দিই তাহলে হচ্ছে এই পর্যন্ত চলে আসার কথা ছিল। সো এখানে আমি 80% দিলে সেম ধরনের ইফেক্ট তৈরি হইতেছে না, হ্যাঁ। তার কারণ হচ্ছে এই যে পার্সেন্টেজে যে ইউনিটটা আছে এইটা যদি আপনি হাইটের ক্ষেত্রে দিতে চান তাহলে আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে যেই কন্টেইনারটা আপনি নিয়ে কাজ করতেছেন, যে এলিমেন্টটা নিয়ে কাজ করতেছেন, তার প্যারেন্টে যেন একটা হাইট মাস থাকে, তখনই হচ্ছে এই পার্সেন্টেজ ভ্যালুটা কাজ করবে। যেমন ধরেন আমি এইখানে যদি আমি এটাকে দিই হচ্ছে 80 VH, তাহলে এটা হচ্ছে এই পর্যন্ত। এখন আমি এইখানে পার্সেন্টেজ ইউজ করতে পারবো, কারণ হচ্ছে এইটা হচ্ছে মাদার প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড, হ্যাঁ। সেকশনটা হচ্ছে পুরোটা প্যারেন্ট, যেটা একটা হাইট দেওয়া আছে 80, কিন্তু হচ্ছে এই যে আমাদের ডিপটা আছে এই ডিপটার হাইট দেওয়া আছে মাত্র হচ্ছে আমার 80 এবং ডিপটা হচ্ছে 40 BH, হ্যাঁ। সো এইখানে আমি চাইলে এটাকে আমি যদি চাই ধরুন হচ্ছে এটাকে আমি এইখানে একটু এখান থেকে ধরুন হচ্ছে আমি চাইলাম এখানে 50%, হ্যাঁ 50%। এখন দেখেন এখানে একটা চেঞ্জ দেখতে পাবো আমরা, 50% ডিপ গ্রিন, 50% হাইট। ওকে, আমি এখানে একটু চেঞ্জ করি, ধরুন হচ্ছে আমি এখানে দিলাম 60% হয়ে গেল। আচ্ছা, ধরুন হচ্ছে আমি এখান থেকে দিলাম হচ্ছে 70%। ওকে, আচ্ছা, এখন এই যে আমার যে 80% আছে এই 80%-এর হচ্ছে মাপে এইখানে 70%, যদি আমি এইখান থেকে যদি হচ্ছে দেই 50%, এখন তার মানে হচ্ছে আমার এই যে 80 আছে এই 80-র অর্ধেকে আছে 50%, হ্যাঁ। এই 50% কাজ করতেছে কার সাপেক্ষে, এইটার সাপেক্ষে। আমরা যদি এটাকে বাড়ায় দিই তখন সেটাকে যদি আমি দিই হচ্ছে 100, তাহলে এটা অটো বেড়ে যাবে, হ্যাঁ, কারণ এর সাপেক্ষে কাজ করতেছে। আমি এটাকে যদি হচ্ছে 100 পিক্সেল দিই, তখন হচ্ছে একটা পিক্সেল দিই, তাহলে এটা সাপেক্ষে এটার অর্ধেক। আমার যদি 100 পিক্সেল, তার মানে এটা আছে 50 পিক্সেল। এটা হচ্ছে আমাদের হাইটের ক্ষেত্রে মনে রাখতে হবে, বাকি ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে। এই হাইট এবং উইটের সাথে আরও কিছু প্রপার্টিস, রিলেভেন্ট কিছু প্রপার্টিস আছে, যেমন হচ্ছে মিন হাইট, ম্যাক্স হাইট, মিন উইথ, ম্যাক্স উইথ। এই সম্পর্কে আমরা সামনের এপিসোডগুলোতে জানবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।